আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি নীলুফার নীলা। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আগাম জামিন নিতে হাইকোর্টে আছেন বিএনপির বেশ কিছু নেতা, আবেদন করা হবে আজই। সম্পর্ক আরও জোরদারে দুই দেশে দৃঢ় সংকল্পবদ্ধ, কবিগুরুর ১৫০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনীতে হাসিনা প্রণবের আশাবাদ। কোনো দল নয়, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত, খালেদা জিয়ার সাথে বৈঠক শেষে বললেন প্রণব মুখার্জি। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মলফিক্স পারফেক্ট ফিট, সুস্থ শিশু সুন্দর হাসি। এবার বিস্তারিত। হরতালে গাড়ি পোড়ানো ও সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপি স্থায়ী কমিটির ৩ সদস্য সহ বিএনপি নেতারা জামিন নেয়ার জন্য এখন হাইকোর্টে আছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা হলেন এম কে আনোয়ার, মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায়। সুপ্রিম কোর্ট বার সভাপতির রুমে অবস্থান করছেন তারা। এম কে আনোয়ার বলেছেন, বিরোধী দলের শীর্ষ নেতাদের নামে মামলা দিয়ে সরকার যে প্রতিহিংসার আগুন জ্বালিয়েছে তাতে তারাই পুড়ে ছারখার হবে। হাইকোর্ট চত্বরে অন্যান্য নেতাদের মধ্যে আছেন আমানুল্লাহ আমান, ফজলুল হক মিলন, নাজিমুদ্দিন আলম, মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম সহ আরো অনেকে। বিচারপতি আনোয়ারুল হক ও মুজিবুল হকের বেঞ্চে জামিন আবেদন করবেন তারা। এই মুহূর্তে হাইকোর্ট চত্বরে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি বদরুল আলম নাবিল। সর্বশেষ পরিস্থিতি জানতে কথা বলছি তার সঙ্গে। রানা। হ্যাঁ, নীলা শুনতে পাচ্ছি। আচ্ছা, বিএনপি নেতাদের সঙ্গে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, যিনি এই মামলার গাড়ি পোড়ানো মামলার আসামি। তিনি আমাকে বলেছেন যে সরকার বিএনপি শীর্ষ নেতাদের নামে এই মিথ্যা মামলা দিয়ে যে আগুন জ্বালিয়েছে, এই আগুনে সরকারি পুড়ে ছারখার হবে। এছাড়া তিনি বলেছেন যে আজকে আমরা এই মামলার জামিন নেওয়ার জন্য আসছি, কিন্তু পদে পদে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। আমরা যে বিচার চাইব, বিচার চাওয়ার সুযোগও সরকার বন্ধ করে দিয়েছে। এই ধরনের কথাই উনি বলেছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, আমানুল্লাহ আমান সহ আরো কয়েকজন নেতার সাথে আমার কথা হয়েছে, তারাও একই রকম বক্তব্য দিয়েছেন মোটামুটি। নীলা। জি, আচ্ছা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কি আদালত চত্বরে আছেন, একটু জানাবেন। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি আমি যে বিএনপির 3 জন গুরুত্বপূর্ণ নেতা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং সাদেক হোসেন খোকা ছাড়া আর বিএনপির যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আমরা প্রায় সকলকে আদালত চত্বরে দেখেছি। ওনাদের 3 জনকে এখনো আমরা আদালত চত্বরে দেখি নাই। তবে গুঞ্জন শোনা যাচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালত এলাকায় আছেন, তবে সাংবাদিকদের কেউ এখন পর্যন্ত ওনাকে দেখেননি, আমরা ওনাকে দেখিনি। নীলা। জি নাবিল, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ভারত সম্পর্ক আরো জোরদারে দুদেশই দৃঢ় সংকল্পবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে এই অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন করার উপর গুরুত্ব দেন শেখ হাসিনা। অন্যদিকে প্রণব মুখার্জি বলেছেন, সীমান্ত দিয়ে বিভক্ত হলেও দুদেশের মধ্যকার সম্পর্কের সেতু বন্ধন অটুট থাকবে। গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ জন্মবার্ষিকী অনুষ্ঠানে সমাপনীতে তারা এসব কথা বলেছেন। অত্যন্ত ফলপ্রসূ অধ্যায়। কোন দল নয়, বাংলাদেশের জনগণের সাথে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। তিনি বলেন, ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ চায়, সেক্ষেত্রে একতরফা কোনো সিদ্ধান্ত কাম্য নয়। ভারতের জনগণের মধ্যে জাতীয় ঐক্য তৈরি করা গেলে তিস্তার পানি বন্টন চুক্তি হতে পারে বলে জানান তিনি। বিরোধী দলীয় নেত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা ভারতের অর্থমন্ত্রীর। পাশাপাশি টিপাইমুখ প্রকল্পে যৌথ নদী কমিশনের বিশেষ কমিটিতে দুদেশের বিশেষজ্ঞদের রাখার প্রস্তাব দেন বেগম জিয়া। আজ দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল 10টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ফলাফল হস্তান্তর করবেন। বরিশাল বোর্ডের কয়েকটি স্কুলের ফলাফল ভিডিও
কনফারেন্সের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানকে জানানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বছর 8টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে প্রায় 14,20,57 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া তিস্তা চুক্তি বাস্তবায়ন নিয়ে আজ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। বাংলাদেশ সফর শেষে বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আজ কলকাতার রাইটার্স বিল্ডিং এ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করবেন হিলারি। এই বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে পশ্চিমবঙ্গে সরাসরি বিদেশি বিনিয়োগ ও তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে। মূলত মমতার তীব্র বিরোধিতায় এই দুটি ইস্যুর বাস্তবায়ন থমকে আছে। গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ড মনমোহন সিং ঢাকা সফরকালে তিস্তা চুক্তি সফল করতে আশ্বাস দিয়েছিলেন। এবার খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়েছে তারা। একই ব্যবধানে সোয়ানসির বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। 44 বছর পর ইংলিশ লিগের শিরোপার স্বপ্ন উজ্জ্বল করতে নিউক্যাসলের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ম্যান সিটির। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখে একাধিক সহজ সুযোগ পেলেও প্রথমার্ধে গোলে দেখা পায়নি সিটিজেনরা। জয়ের জন্য যখন মানচিনির দলের উপর চাপ বাড়ছিল, তখন 70 মিনিটে আইভরি কোস্ট মিডফিল্ডার ইয়াতুরের গোলে স্বস্তি ফিরে আসে ম্যান সিটির শিবিরে। এরপর 89 মিনিটে নিজেরও দলের দ্বিতীয় গোল করে 2-0 গোলে জয় নিশ্চিত করেন ইয়াতুরে। এদিকে পল স্কোলস ও অ্যাশলে ইয়াং এর গোলে সোয়ানসিকে 2-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। 37 ম্যাচ শেষে শিরোপার লড়াইয়ে থাকা দুই দলেরই সংগ্রহ সমান 86 পয়েন্ট, যদিও 8 গোলে এগিয়ে থাকায় সুবিধাজনক স্থানে রয়েছে ম্যান সিটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।